ঠিক 1 বছর হতে যায় আর্জি করে সেই ভয়ঙ্কর নারকীয় ঘটনা। প্রতিবাদের ঝড় ওঠে শুধুমাত্র আমাদের রাজ্য, আমাদের দেশ নয়, বিশ্ব জুড়ে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। ঠিক 1 বছরের মাথায় নির্যাতিতার মা বাবা দাবি করছেন তদন্ত ঠিকমতো হচ্ছে না, তদন্ত ঠিকমতো হচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা, সিবিআই এর বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা। দিল্লিতেও সরব হয়েছিলেন, দিল্লি থেকে ফিরেও সরব ওই নির্যাতিতার মা বাবা, এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী পুরস্কার দিয়েছিলেন, সেই পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলেছেন যে যদি বিচার পান তবেই এই পুরস্কার তারা গ্রহণ করবেন। নারী শক্তি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। চলে এসেছেন তারা দিল্লি থেকে, বাড়িতেই আছেন, এখান থেকে রয়েছে সুবীর আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। সুবীর, ঠিক 1 বছর, এই 1 বছরে এই বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। এই বাড়ির মানুষ, এই যে এই দুজন 1 বছর ধরে যন্ত্রণা সহ্য করেছেন, চরম মানসিক যন্ত্রণা। তদন্ত হয়েছে, সেই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছে। 1 বছর কেটে যাওয়ার পরে এখন তারা বলছেন যে তারা আস্থা রাখতে পারছেন না। কি বলছেন তারা? দেখো অতনুদা, গত পরশুদিন এই নির্যাতিতা ছাত্রীর বাবা মা তারা কিন্তু গিয়েছিলেন দিল্লির উদ্দেশ্যে এবং সেখানে গতকাল একটি অনুষ্ঠানে তারা যোগ দেন এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সেই জায়গা থেকে নারী শক্তি সম্মান সেই মুখ্যমন্ত্রী দেন নির্যাতিতা ছাত্রীর মাকে এবং তিনি সেটা গ্রহণ করার পরে সেই সম্মান কিন্তু তিনি ফিরিয়ে দেন এবং তিনি পরিষ্কারভাবে বলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে যে যেদিন তার মেয়ে বিচার পাবে সেদিন কিন্তু সেই সম্মান তারা গিয়ে সেখান তার থেকে নিয়ে আসবেন এবং সেই কথা শুনে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত তার মেয়ের যে মৃত্যুর যে বিচার সেটা কিন্তু তারা পাবেন এবং সেই জায়গা থেকে সেই যে নারী শক্তির যে সম্মান, সেই সম্মান কিন্তু তারা নেননি। তারা কিন্তু যতদিন পর্যন্ত তারা বিচার পাবেন না ততদিন পর্যন্ত সেটা তারা গ্রহণ করবেন না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। ধন্যবাদ সুবীর। আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন, ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো, মুঝে ন্যায় চাইয়ে, সেদিন আপনার থেকে এটা নেব। ওনার কাছে ফিরিয়ে দিয়ে এসেছি। ন্যায় পাননি দাবি করছেন তারা এবং সিবিআই এও চূড়ান্ত অনাস্থা প্রকাশ করছেন। সিবিআই কে বোগাস বলছেন সিবিআই অফিসে যাওয়া সময় নষ্ট। সিবিআই ডিরেকশনে দেখা হলো, কিন্তু তার আগে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। সিবিআই ডিরেক্টর নিজে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো। আমি কোর্টে গিয়ে বলুন, আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা? আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি, আমাদের কোনো কোশ্চেনের জবাব ওনাদের কাছে নেই, এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো। যারা বলছে না সিবিআই এর বিরুদ্ধে, তারাই হাইকোর্টে গিয়ে দাবি করেছিলেন আমাদের সিবিআই দরকার, সিবিআই তদন্ত। রাজ্যের তদন্তে আমাদের আস্থা নেই। এই রাজ্যে যে তদন্ত, সেই তদন্ত যে ঠিক হচ্ছিল সেটাও তো আজকে প্রমাণিত। কলকাতা পুলিশ তদন্ত করে ধামাচাপা দিতে চাইলো, দোষীকে আড়াল করতে চাইলো, তৃণমূলের হয়ে কাজ করতে চাইলো, সিবিআই একই কাজ করলো। স্বরাষ্ট্র মন্ত্রক বা ইত্যাদি বারবার আবেদন করা সত্ত্বেও একবার দেখা করার প্রয়োজন বোধ করলো না। তারপরে তাকে দেখে বলা হয় নারী শক্তির সম্মান দিচ্ছি, এটা তো কার্যত তাকে অসম্মান করা। দিল্লিওয়ালারা পশ্চিমবাংলার শাসক দল, শাসক বাহিনী তাকে বিড়ম্বনায় ফেলতে চায় না, পুরস্কারের ললিপপ দিতে চাইছে। পরিবার প্রত্যাখ্যান করেছে, স্বাভাবিক এবং সঙ্গত। প্রমাণ লোপাটের জন্য যা যা করা তৃণমূল কংগ্রেস তো তাই করেছেন, মন দিয়ে করেছেন। অভয়ার বাবা মা যে কথা বলেছেন বা মা যে কথা বলেছেন তার প্রতি সহানুভূতি রাখা যেতেই পারে, তার কারণ এটা তো ঘটনা, হতাশারও ব্যাপার। প্রমাণ লোপাটের পরে সিবিআই এর হাতে আসে, সিবিআই লোপাট হয়ে যাবে, প্রমাণের পরে যেটুকু প্রমাণ হাতে পেয়েছিল তাই নিয়ে যেটুকু করার চেষ্টা করছে। আর আগামীকাল নবান্ন অভিযান, অথচ নবান্ন অভিযানের জন্য পুলিশের কাছে কোনো আবেদনই করা হয়নি। নবান্ন অভিযানের জন্য কোনো আবেদন আসেনি, কেউই আবেদন করেননি। দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। অভিযানের জন্য ব্যবস্থা নিতে পারে পুলিশ,
হাইকোর্টের সেরকমই নির্দেশ রয়েছে অভিযান সংক্রান্ত মামলায়, কারণ নবান্ন সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ, প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, পর্যবেক্ষণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। বেলেঘাটায় মহিলার মৃত্যুর ঘটনার ছবি আমরা দেখিয়েছিলাম গতকাল। মৃত্যুর আগে, ঠিক আগে, এই মহিলা তার বাবার সঙ্গে ফোনে কথা বলেছিলেন অত্যাচার হচ্ছে, সেই অডিও ক্লিপ আপনাদের শুনিয়েছিলাম। এবার বধূ নির্যাতন আর খুনের অভিযোগে ওই মহিলার স্বামীকে গ্রেপ্তার করা হলো। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কি খবর আছে? দেখো, একেবারেই গতকাল পরিবারের তরফ থেকে নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূর বাবা, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তার স্বামী রোহিত কুমার সাউকে ইতিমধ্যে গ্রেফতার করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। মূলত বধূ নির্যাতন এবং খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং সেই অভিযোগপত্রে লেখা রয়েছে যে ঠিক যখন মৃত্যু হয় তার কিছুক্ষণ আগেই সে তাকে তার স্বামী বেল্ট দিয়ে এবং লোহার রড দিয়ে আঘাত করেছে। গোটা বিষয়টি ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। যে প্লেস অফ অকুরেন্স তার ইতিমধ্যে ঘেরা হয়েছে, বেশ কিছু নমুনা সংগ্রহের কাজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে, এবং লালবাজারের সায়েন্টিফিক উইক সেখানে গেছে, এবং গোটা বিষয়টি তদন্ত নেমেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। ধন্যবাদ। দুই আরও তাদের কর্তব্যে গাফিলতি, যে গাফিলতিতে তালিকায় গরমিল, তো সেই দুই এআরওর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ ছিল, সেই পদক্ষেপ করা হয়নি কেন? সেই পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়নি কেন? মুখ্য সচিবকে চিঠি কমিশনের, কি রয়েছে ওই চিঠিতে জানবো। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, যে চিঠিতে স্পষ্ট বলেছিল যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার রয়েছে, এবং এক্ষেত্রে 2 বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং 2 বিধানসভার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ রয়েছে, এবং সেই জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিল তাদেরকে সাসপেন্ড করার এবং এফআইআর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। 96 ঘন্টা কেটে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হলো না? এবং শুধু তাই নয়, মুখ্য সচিবকে বলা হয়েছিল দ্রুত সেই ব্যবস্থা নিয়ে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে। সেই কমপ্লায়েন্স রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হলো না মুখ্য সচিবের তরফে। আর তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, এবং স্পষ্ট বলা হয়েছে 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে যে এই 4 জন সরকারি আধিকারিক এবং তার সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ করলো। এটা কার্যত রিমাইন্ডার লেটার দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে। যদিও এই চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু যারা সূত্র মারফত জানা যাচ্ছে এই যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে রাজ্য সরকারকে এর আগেও কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেই কমপ্লায়েন্স রিপোর্ট দেয়নি। তাই এটি একটি ফের আরো একবার চিঠি দিয়ে মনে করিয়ে দেওয়া হলো যে, এবং তার সঙ্গে এটাও বলা হলো মুখ্য সচিবকে 11 তারিখ দুপুর 3টের মধ্যে উত্তর দিতে হবে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করলো নাকি রাজ্য প্রশাসন। ধন্যবাদ। নিউজ